রবিউল আউয়াল মাস চলছে। রবিউল আউয়াল মাসের মধ্যে এই 6টি জিকির করতে নবীজি বলেছেন। আপনাদের পাহাড় পরিমাণ সওয়াব হবে, নেকি হবে, এবং আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ অভাব অনটনকে দূর করে বৃষ্টির মতো রিজিক দিবে এবং রহমত নাজিল করবে, এবং আপনাদের জীবনের যৌবনের যত কঠিন শক্ত গোপন গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। এই 6টি জিকির রবিউল আউয়াল মাসের মধ্যে আপনি করতে পারলে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কোন 6টি জিকির এই মাসের মধ্যে আপনারা করবেন? প্রতিদিন 100 বার করে করবেন। আমি আপনাদেরকে সুন্দর করে বলে দেব, ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার মধ্যে আগমনের মাস ছিল রবিউল আউয়াল মাস। এটা খুবই গুরুত্বপূর্ণ মাস। আবার যখন নবীজি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন, সেটাও রবিউল আউয়াল মাস। এ রবিউল আউয়াল মাসের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ। তাই এই মাসের মধ্যে 6টি জিকির প্রতিদিন 100 বার করে করবেন। যা চাইবেন তাই পেয়ে যাবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কোন 6টি জিকির করলে কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, এবং রবিউল আউয়াল মাসের মধ্যে এই জিকিরগুলো করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মনোযোগ সহকারে আপনারা সেই 6টি জিকিরের কথা শুনুন। 1 নম্বরে, আপনি প্রতিদিন রবিউল আউয়াল মাস প্রতিদিন অথবা রাত যেই কোনো সময় আপনি সুযোগ পাবেন 100 বার সুবহানাল্লাহ পাঠ করবেন। আল্লাহু আকবার। এই সুবহানাল্লাহ এত সওয়াব। 100 বার যদি আপনি দৈনিক পাঠ করতে পারেন, আল্লাহর নবীজি বলেছেন 100 গোলাম আজাদ করে দেওয়ার সওয়াব আল্লাহ আপনাদের আমলনামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। সহি শুদ্ধভাবে সুন্দরভাবে আপনি ভেঙে ভেঙে পাঠ করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 100 বার পর্যন্ত এভাবে সুবহানাল্লাহ পাঠ করবেন। জিকিরটি যদিও পারেন, সওয়াব কিন্তু বিশাল। কখনো চিন্তা করে দেখেন না, মুখস্থ আছে দেইখা পাঠ করেন না, সহজ দেইখা পাঠ করেন না। মনে রাখবেন, এই জিকিরগুলো আল্লাহর কাছে প্রিয়, এবং এই জিকিরগুলো আপনি করতে পারলে আপনিও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হয়ে যাবেন। তাহলে 100 বার সুবহানাল্লাহ দৈনিক পাঠ করবেন। 2 নম্বরে, 100 বার দৈনিক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করবেন। নবীজি বলেছেন, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি দৈনিক 100 বার আলহামদুলিল্লাহ পাঠ করে 100 গোরা আল্লাহর রাস্তায় দান করলে যেমন সওয়াব হবে, তেমন সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে লিখে দিবেন। সকলে বলে সুবহানাল্লাহ। একটা নয়, দুইটা নয়, 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলে যেমন সওয়াব হবে, তেমন সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবেন। এই জন্য 100 বার আলহামদুলিল্লাহ 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 এভাবে আপনি 100 বার পর্যন্ত পাঠ করবেন। 3 নম্বরে, 100 বার আল্লাহু আকবার পাঠ করবেন। তাহলে আল্লাহর নবীজি বলেছেন, 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করলে যেমন সওয়াব হবে, তেমন সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। তাহলে 100 বার দৈনিক আল্লাহু আকবার
এই তিনটা জিকির, আরো তিনটা বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন। তাহলে প্রথম তিনটা আবারও বলছি, আপনি সুবহানাল্লাহ 100 বার দৈনিক পাঠ করবেন, আলহামদুলিল্লাহ দৈনিক 100 বার পাঠ করবেন, আল্লাহু আকবার দৈনিক 100 বার পাঠ করবেন। 4 নম্বরে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন। কালিমায়ে তাইয়্যিবা 100 বার পাঠ করলে বিশাল সওয়াব। নবীজি বলেছেন, যদি কোনো গুনাহগার বান্দা বান্দি, ইমানদার বান্দা বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে, মনে প্রাণে বিশ্বাস রেখে পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে আজিমের সামনে নূরের খুঁটি হেলতে থাকে, দুলতে থাকে। নূরের খুঁটি স্থির হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে নূরের খুঁটি কি হয়েছে তোর? স্থির ছিলি, হেলতেছিস কেন, দুলতেছিস কেন, কি হয়েছে বল? নূরের খুঁটি বলে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, জমিনে তোমার এক বান্দা গুনাহগার বান্দি এই কালেমাটা বিশ্বাস সহকারে পাঠ করেছে, আর সে গুনাহগার বান্দা বান্দির গুনাহ আছে, আর এখনো পর্যন্ত গুনাহ ক্ষমা করা হয় না, তাহলে আমি কিভাবে স্থির হতে পারি? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে নূরের খুঁটি, আমার যে বান্দা বান্দিরা গুনাহগার বান্দা বান্দিরা এই ছোট্ট কালেমায়ে তাইয়্যিবা পাঠ করেছে, আমার কোনো শরীক নাই, আমি এক বলে স্বীকৃতি দিয়েছে, এই গুনাহগার বান্দা বান্দির জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বেন, এবং এই লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়লে কাল কিয়ামতের ময়দানে চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে যাবে। এবং বেশি বেশি পড়লে মরণের সময় নবীজি আপনাকে দেখা দিবে, এবং আপনি কালেমায়ে তাইয়্যিবা পাঠ করতে করতে মৃত্যুবরণ করতে পারবেন। তাহলে অবশ্যই কালেমায়ে তাইয়্যিবাটা অবশ্যই পাঠ করবেন, এবং দৈনিক 100 বার পর্যন্ত পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে 100 বার পর্যন্ত পাঠ করবেন। 5 নম্বরে তাওবার ছোট্ট দোয়াটা 100 বার পাঠ করবেন। তাওবার ছোট্ট দোয়াটা কি? আস্তাগফিরুল্লাহ, 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 এটাই হচ্ছে তাওবার ছোট্ট দোয়া। আপনি শুধু আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 100 বার পর্যন্ত পাঠ করবেন, দিন অথবা রাত। যদি দিনে না পড়তে পারেন, রাতে। আস্তাগফিরুল্লাহ যদি আপনি 100 বার পাঠ করতে পারেন, আপনার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আসমান থেকে জমিন পর্যন্ত ছেয়ে যায়, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেবে, নিষ্পাপ করে দেবে। আস্তাগফিরুল্লাহ, 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 এই উচ্চারণটা, এই বাক্যটাকে আপনি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ সর্বদাই পাঠ করতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ, যখনই ফ্রি থাকেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 5 নম্বরে, 6 নম্বরে আপনি দরুদ শরীফ পাঠ করবেন। 100 বার দরুদ শরীফ পাঠ করতে হবে। একবার যদি আপনি দরুদ শরীফ পাঠ করেন, তাহলে 10টি রহমত নাজিল হবে, 10টি গুনাহ মাফ হবে, এবং নবীজির রওজায় আপনার নাম, আপনার বাবার নাম, এই দরুদের হাদিয়াটা পৌঁছে দেওয়া হয়। সকলে বলি সুবহানাল্লাহ। আপনার দৈনিক
100 বার পর্যন্ত দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন, তবে দুরূদ ইব্রাহিম পারলে দুরূদ ইব্রাহিম, আর যদি বলেন যে না আমি ছোট্ট দুরূদ শরীফটা পড়ব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট্ট দুরূদ শরীফটা আপনি 100 বার পড়বেন দৈনিক ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 6টি জিকির প্রায় হয়ে গেল, একটি জিকির বাকি আছে। তাহলে আমরা প্রথম থেকে বলছি, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, 100 বার মানে দুরূদ শরীফ 100 বার। 100 বার দুরূদ শরীফ যদি আপনি পড়তে পারেন, আল্লাহর রহমত বরকত আপনাদের উপরে নাজিল হবে। অবশ্যই এই জিকিরগুলো আপনারা করবেন, হাঁটতে চলতে বসতে করবেন, দিনে না পড়লে রাতে করবেন। আরেকটি জিকির আছে, এটাও 100 বার দৈনিক পড়বেন, সেটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যা চাইবেন আল্লাহর কাছে এই জিকিরটা করে, তাই আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই জিকিরগুলো রবিউল আউয়াল মাসের মধ্যে করতে হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। তাই আপনারা সকলেই এই জিকিরগুলো করবেন। রবিউল আউয়াল মাস প্রতিদিন এই জিকিরগুলো করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রবিউল আউয়াল মাসের মধ্যে যাতে আমরা সুন্দরভাবে আমল করতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারি এবং প্রত্যেকটা গুনাহ থেকে যাতে বেঁচে থাকতে পারি এবং সকলের হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করে। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও হ্যাঁ, এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শিখুনি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করবেন। ভিডিওর নিচে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা চাপ দেন, সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপর একটা বেল আসবে, বেলটার মধ্যে আবার চাপ দেন, নোটিফিকেশন অল করে দিবেন। তাহলে প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে চলে যাবে আর আপনারা দেখে ধন্য হবেন, আমল করে ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।